নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে যত পয়গাম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের দায়িত্বের মধ্যে অন্যতম একটা দায়িত্ব ছিল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অর্থাৎ মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এবং অসৎ কাজের প্রতি নিষেধাজ্ঞা করা। এবং এই দায়িত্ব পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের উপর অর্পিত করেছেন, যখন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, বিশেষ করে উম্মতে মুহাম্মদীর উপরে আল্লাহ অর্পিত করেছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করছেন, তোমাদেরকে আল্লাহ এইভাবে আমাদেরকে ইশারা করে বলছেন, তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাত, আদম নবীর উম্মত ছিল তাদেরকে শ্রেষ্ঠ বলি নাই, ইব্রাহিম নবীর উম্মত ছিল শ্রেষ্ঠ বলি নাই, মূসা নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ বলি নাই, ঈসা নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ বলি নাই, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম। তোমাদের দায়িত্ব আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কি দায়িত্ব বলছেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা কি করবে? তোমরা ভালো কাজে মানুষদেরকে আদেশ করবে, সব সময় ভালো কাজে উৎসাহ প্রদান করবা, ভালো কাজে মানুষদেরকে উপদেশ প্রদান করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, খারাপ কাজে বাধা প্রদান করবা। এটা ঈমানদারদেরকে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ আদেশ দিয়েছেন। বুঝে থাকলে বলেন, ভালো কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়ার আদেশ দিয়েছেন কে? আরেকবার বলেন কে? আল্লাহ আদেশ দিয়েছেন। এই আল্লাহর আদেশ, এবার ইবাদতের সঙ্গে আসেন। আল্লাহর আদেশ পালন করার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ বলছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পড়ো না, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কায়েম করা এবং পড়ার মধ্যে পার্থক্য আছে। নামাজ আদায় করা হচ্ছে আমি একে একে আদায় করলাম, আর নামাজ কায়েম করা মানে হচ্ছে আমি নিজেও আদায় করলাম, আমার পরিবার পরিজন, আমার সমাজের মধ্যেও নামাজের তাগিদ দিলাম। এটাই হচ্ছে নামাজ একামত করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, নামাজ আদায় করা, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, হুকুমকার। রোজা রাখো, হুকুমকার। আওয়াজ দিতে হবে। তোমরা সব সময় তাসবিহ তাহলিল ইবাদত বন্দি করো,
হুকুম আল্লাহর। আল্লাহর আরও কিছু হুকুম আছে, ওগুলাকে মান্য করা ইবাদত। যেমন আল্লাহর কি হুকুম আছে? আল্লাহ বলছেন তোমরা হালাল ভক্ষণ করো, আল্লাহর হুকুম। তোমরা হারাম খাইও না, আল্লাহর হুকুম। তোমরা সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, এটাও আল্লাহর হুকুম। যেখানেই তোমরা অন্যায় দেখবা প্রতিবাদ করবা। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিল্লিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। হযরত সাহাবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, নবীজি বলেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে যখন কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ সংগঠিত হতে দেখবে, যেই কোনো অন্যায় হোক, সেটা পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যে কোনো পর্যায়ে যদি কোনো অন্যায়মূলক কাজ দেখে, সে যেন কি করে? ফালইয়ুগাইয়িরুহু বিয়াদিহি, সে যেন তার স্বহস্ত দ্বারা, হাত দ্বারা সেটাকে বাধা প্রদান করে। বলেন সুবহানাল্লাহ। বাধা দিতে হবে কি দিয়ে? বলেন কি দিয়ে? হাত দিয়ে। বলেন না কি দিয়ে? এটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসে আবার ব্যাখ্যা করেছেন, হাত দিয়ে বাধা কারা করবে? সামর্থ্য যার আছে। এখন কিরকম সামর্থ্য? আমি হচ্ছে একজন সাধারণ, মনে করেন একজন দিন খাওয়া মানুষ, এখন সুদ খেয়েছে এমন মানুষ যার অনেক প্রতিপত্তি। একজন ভিক্ষুক যায়, যদি মনে করেন একজন বিচারপতি যে ঘুষ খায়া দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, ওই ব্যক্তির যায় যদি সরাসরি হাত দিয়া বাধা দেয়, এই বেটা জীবন থাকবো না, যাবে বেটা জীবনই শেষ, মারে তারে গুম করে ফেলবে, লাশটাও খুঁজে পাওয়া যাবে না, এমন পরিস্থিতি করবে। তাহলে সে হাত দিয়ে প্রধান করার মতো তার ক্ষমতা নাই। তো এই জন্য বলেছেন যে আল উমুরু বিল ইয়াদিহি, প্রশাসন সে যখন দেখবে যে অমুকে গাঁজার ব্যবসা করে, অমুকে ইয়ার ব্যবহার ব্যবসা করে, অমুক জায়গায় মদের দোকান হয়েছে, আমরা 10 জন আলেম মিলে যেটা করতে পারবো না, প্রশাসন থেকে যদি 5 জন পুলিশ আসে, একজন টিউনও আসে, তারা সেটাকে আদায় করতে পারবে। ঠিক কিনা বাবা? তাহলে তাদের ক্ষমতা থাকা অনুযায়ী এই জন্য বলছেন তারা যেন তাদের হাত দ্বারা সেটাকে প্রতিহত করে। ওয়াল উলামাউ বিল লিসানি, আর আলেমরা বাধা প্রদান করবে তার ক্ষমতা অনুযায়ী মুখ দ্বারা। কি দ্বারা? মুখ দ্বারা। আলেম বলে যাবে, আলেমরা বলবে, তাদেরকে জাহান্নামের ভয় দেখাবে, তাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দিবে, আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়ে দিবে। আলেমের সামর্থ্য যতটুকু আছে, আবার ওই আলেমের যদি এতটুকু সামর্থ্য থাকে, অনেক আলেম আছে যিনি চেয়ারম্যানও, অনেক আলেম আছে যিনি এমপি, তার যদি ওইরকম ক্ষমতা থাকে, তাহলে সরাসরি গিয়ে সেই মদের আড্ডাখানা, সেই নেশার আড্ডাখানাকে চুরমার করে দেওয়া, এটা তার ঈমানি দায়িত্ব। আবার এলাকার মেম্বার, চেয়ারম্যান, বা এমন আছে যে এলাকার চেয়ারম্যানও না, মেম্বারও না, কিন্তু তার অনেক দাপট চলে এলাকার মধ্যে, বিচার আচার করে, মানুষ তাকে মানে। সে যদি 10-5টা পোলাপাইন ঠিক করে, বা 10-5 জন মুসল্লি ঠিক করে, সে যদি বলে অমুক জায়গায় নেশার আড্ডা আছে, চল আমরা সেখানে আজকে এটা তছনছ করে দিব, সে যদি তছনছ করে, তাকে বাধা দেওয়ার ক্ষমতা কেউ কারো নাই, তাহলে তার উপরে ফরজ হচ্ছে সেই অবৈধ কাজকে প্রতিহত করা স্বীয় হাত দ্বারা। নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিল লিসানি, যদি তার হাত দ্বারা সম্ভব না হয়, তাহলে সে অন্তত মুখ দ্বারা সেটাকে বাধা প্রদান করবে, মুখ দ্বারা সে নিষেধ করবে। যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, এই এলাকার মধ্যে, বিশেষ করে এই গ্রামের মধ্যে যারা এই সমস্ত মাদকের সাথে, নেশার সাথে জড়িত, এই এলাকার মধ্যে অন্য গ্রামের ছেলেরা এসে মাদক পান করে নাই, এই এলাকায়, এই গ্রামে এসে অন্য গ্রামের ছেলেরা মাদকের বিজনেস করে নাই, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজনরা এগুলার সাথে জড়িত। আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের রিলেটিভ, রক্ত সম্পর্কীয়, কার আত্মীয়তা সম্পর্কিত, আমাদের ছেলেপেলেরাই জড়িত। আমি বললাম না আমি তো ঠিক আছি, আমি তো মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, আমার ভাতিজা কি করলো না করলো এটা আমার দেখার দরকার নেই। নবী বলেন না, তোমার এই নামাজ কাজে আসবে না, তোমার এই নামাজ কাজে আসবে, শুধু মনে রাখবেন নামাজ পড়াই আল্লাহর হুকুম। বললাম না এটাই শুধু আল্লাহর হুকুম না, অসৎ কাজ যেখানে দেখবে সেখানে যদি সে তার সামর্থ্য থাকা অনুযায়ী যদি সে বাধা না প্রদান করে, নবী বলেছেন তার বুঝতে হবে তার ভিতরে ঈমান
নাই। এই হাদিসে প্রমাণ করে, মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিল্লিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। নবী বলেন, সে প্রথম হাত দ্বারা বাধা দিবে যদি ক্ষমতা থাকে, আর ক্ষমতা যদি না থাকে সে মুখ দ্বারা সেটাকে বাধা দিবে, এটা তার ঈমানের পরিচয়। আর মুখ দ্বারাও যদি সে বাধা প্রদান না করে, মুখ দ্বারাও যদি বাধা প্রদান করার তার সামর্থ্য না থাকে, পাবি কলবিহি, অন্তত সে অন্তর দ্বারা সেটা ঘৃণা করবে, ওই কাজে তো সে কখনো যাবে না, অন্তর দ্বারা ঘৃণা করবে। আর অন্তর দ্বারাও, এটা রাসূল বলছেন ওয়াযালিকা আদওয়াফুল ঈমান, এটা ঈমানের একেবারে নিম্ন স্তর, সর্বশেষ স্তর, অন্তর দিয়ে ঘৃণা করা। আর এই ঘৃণাটাও যদি না আসে, বুঝতে হবে সে হতে পারে নামাজি, হতে পারে বড় মুসল্লি, কিন্তু তার ঈমান নাই। কারণ ঈমানদারের সামনে শরীয়ত বিরোধী একটা কাজ হবে, আবার ঈমানদার সে বাধা দিবে না, এটা ঈমানদারের কাজ হতে পারে না। ঈমানদার যদি যার্রা পরিমাণ ঈমান থাকে, সে যেই কোনো অন্যায় হোক, পরিবারের মধ্যে হোক, আমার সমাজের মধ্যে হোক, আমার রাষ্ট্রের কোনো স্বার্থের বিরুদ্ধে কোনো অন্যায়মূলক কোনো কাজ হবে, সে তার সামর্থ্য অনুযায়ী হাত না পারলে মুখ না দ্বারা অন্তত অন্তর দিয়ে হলে সেটাকে ঘৃণা করবে, কিন্তু সেটাকে কখনো সমর্থন দিতে পারে না। যদি সে অন্তর দ্বারা ঘৃণাও না করে, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। আমার বন্ধুরা, আমার বাবারা, এই ব্যাপারে এখন আসেন মাদকের ভয়াবহতা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান শারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 সাবাহান। নবীজি বলেন, যে ব্যক্তি মদ বা মাদক গ্রহণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 40 দিন কোনো ইবাদত কবুল করবে। কয়দিন? 40 দিন পর্যন্ত তার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিন পরে সে যদি তওবা করে, আল্লাহ ভুল করে ফেলছি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ চাইলে আল্লাহ তাকে মাফ করে দিবে। তারপরে সে যদি আবার গ্রহণ করে, আবার 40 দিন পর্যন্ত তার কোনো বন্দেগী কবুল হবে না। এবার বলেন তো, সে মাদক গ্রহণ করার পরে এই আগামী 40 দিন যে তার কোনো ইবাদত কবুল হইল না, দোয়া কবুল হইল না, এর মধ্যে যদি এই ব্যক্তিটা মারা যায়, তার কি উপায় হবে? কি উপায় হবে? কি উপায় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زنا وشرب الخمر نزع الله منه الايمان كما يخلع الانسان القميص من راسه। নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি জিনা করে অথবা মদ পান করে, গভীর মনোযোগ, যখন কোনো ব্যক্তি জিনা করে অথবা মদ পান করে, নেশা করে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ কি করেন? নাজা আল্লাহু মিনহুল ঈমান, আল্লাহ তার কাছ থেকে ঈমানটা কেড়ে নিয়ে যায়। তখন তার ঈমান থাকে না, আল্লাহ তার ঈমানটা নিয়ে যায়। কেমন করে নিয়ে যায়? বলে, কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিন রাসিহি, যেইভাবে একজন মানুষ তার শরীর থেকে পোশাকটা খুলে আলাদা করে রাখে, ঠিক একজন ব্যক্তি যখন জিনা করে অথবা মদ পান করে, আমার আল্লাহ তার ভিতর থেকে ঈমানটা কেড়ে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, আপনার ছেলে মদ পান করলো, ইয়াবা পান করলো, গাঁজা খাইলো, নেশা করে এসে আপনার সাথে আপনার ঘরে আবার একই টেবিলে বসে আপনার সাথে ভাত খাচ্ছে, আপনাকে ইয়াবা ব্যবসা করে টাকা ইনকাম করে আপনাকে দিচ্ছেন, আপনি তো মহা খুশি, বাবায় কত টাকা আমার আয়না দিতেছে, বাবার তো আমার ছেলে একটা সোনার টুকরা। কিন্তু এই ছেলেটা কোত্থেকে ইনকাম করে আনতেছে, এটা আপনি খোঁজ নিলেন না। মনে রাখবেন, গভীর মনোযোগ। আমার একজন উস্তাদ ছিল, আমাদেরকে মেশকাত শরীফ পড়াতো। হুজুরকে কখনো যদি আমরা দাওয়াত দিতাম, হুজুর কারো বাড়িতে দাওয়াত খাইতে যাইতো না। তো হুজুরকে আমি একদিন ক্লাসে প্রশ্ন করেছিলাম, উস্তাজ, মুসলমানের 6টি হক, তার মধ্যে একটি হক হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দাওয়াত দিলে তার বাড়িতে দাওয়াত খেতে যাওয়া, তার গ্রহণ করা। হুজুর, আপনি কেন দাওয়াত গ্রহণ করে না? তখন হুজুর খুব আফসোস করে বলছেন, দেখো, আমি এখন তোমাদের বাড়িতে বা কারো বাড়িতে আমি দাওয়াত খেতে গেলাম, গেলে কি হবে? আমাকে 500 টাকা হাদিয়া দিবে, ভালো করে খানা খাওয়াবে,
কিন্তু যেই ব্যক্তিটা আমাকে খানা খাওয়াইছে তার এই রুজিটা কি হালাল না হারাম বাবা আমি তো জানি না। যেই নারীটা এই রান্নাটা করেছে এই নারীটা কি দায়ুজ না মুমিন, প্রকৃত মুমিন না দায়ুজ আমি তো জানি না। এখন একটা দায়ুজের হাতের রান্না খাইলাম, একটা ঘুষখোর সুদখোর নেশাখোর একটা হারাম পন্থায় উপার্জন করার খাবার আমি 500 টাকার হাদিয়ার জন্য খাইলাম, আমি একটু দোয়ার জন্য খাইলাম, আর আমার 40 দিনের বন্দিগি আমার নষ্ট হয়ে গেল। বাবা এত বোকা আমি কাজটা আমি করতে পারি না। বলে আমি এই সতর্কতার জন্য আমি কারো বাড়িতে দাওয়াত খাইতে যাই না। যতটুকু আল্লাহ আমার হালাল রিজিকে রেখেছে ততটুকু আমি গ্রহণ করি। এখন আপনার ছেলে কোত্থেকে টাকা ইনকাম করে আনতেছে আমরা দেখতেছি না। আমাদের দরকার শুধু টাকা। কি দরকার বলেন না, কি দরকার? টাকার দরকার, আর কিছু দরকার। একটা ক্ষেত্রে ক্ষেত্রে মানুষের টাকার চাহিদার কোনো শেষ নাই। হাজার হাজার কোটি টাকা আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, যত দিবেন তার টাকা শেষ না। অথচ এই টাকা সে খেয়ে যেতে পারবে না, তার ছেলেমেয়েরও খেয়ে শেষ করতে পারবে, কিন্তু মানুষের চাহিদার শেষ নাই। অল্প খান, অল্প গ্রহণ করেন, হালালটা গ্রহণ করেন, সেটার মধ্যে সুখ শান্তি দিয়ে দিবে কে? বলেন না, দিবে কে? আবার অঢেল সম্পত্তি অর্জন করলেন হারাম পন্থায়, এটার মধ্যে অশান্তি দিয়ে দিবে কে? বহু মানুষ আছে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে অবৈধ পন্থায়, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত শান্তিতে এটা ভোগ করতে পারেনি। আল্লাহ তাকে দুনিয়াতে লাঞ্ছনা করে করে তারপরে মৃত্যু পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তাদের এই চাহিদার শেষ নাই, কিন্তু এটা ভোগ করার মতো তাদের সামর্থ্য নাই। তারপরে দেখেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াশরাবুল খামরা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিসু আলা মাইদাতিন ইউশরাবু আলাইহাল খামরু। গভীর মনোযোগ আমার বন্ধুরা, আমার ভাইরা, বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বলবো একটু মনোযোগ দিয়ে শুনেন। কয় বছর বাঁচবেন, কত বছর বাঁচবেন গ্যারান্টি নাই, একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে। বুঝেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? সবাই বলেন, আল্লাহকে মানি কি মানি না? আমাদের প্রভুকে বলেন না, আমাদের স্রষ্টাকে, আমাদের হায়াতের মালিককে, রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করে ওয়া ইউমিনু বিল আখির, এবং আখিরাতকে বিশ্বাস করে। আমরা আখিরাতকে বিশ্বাস করি, দুনিয়াটাই শেষ না এটা আমরা বিশ্বাস করি, দুনিয়ার পরেও আরেকটা জিন্দেগি আছে। সব হিসাব নিকাশ সেই দিন আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? নবী বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে, আমরা আল্লাহকে বিশ্বাস করি বিধায় মসজিদে এসেছি, আল্লাহকে বিশ্বাস করি বিধায় মাথায় টুপি পরি, আল্লাহকে বিশ্বাস করি বিধায় বিপদে আপদে আল্লাহকে মানি, পরকালকে বিশ্বাস করি বিধায় নামাজের কথা আজান শুনলে আমরা মসজিদে আসি, পরকালকে বিশ্বাস করি বিধায় আমরা আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর ভয়ে আমরা কাঁদি। কিন্তু নবী বলতেছে, আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে থাকে ফালা ইয়াশরাবুল খামর, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই কখনো মদ পান করতে পারে না। সে আল্লাহকেও বিশ্বাস করবে আবার মদও পান করবে, দুইটা একসাথে হতে পারবে না। যদি মদ পান করে, নেশা গ্রহণ করে, বুঝতে হবে তার আল্লাহর প্রতি, পরকালের প্রতি আস্থা নাই। আর যদি পরকালের প্রতি আস্থা থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে যে আমার প্রভু আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছ থেকে এসেছি, আবারও তার কাছে আমাদেরকে যেতে হবে, তার সামনে আবারও দাঁড়াতে হবে। যেই আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানি থেকে এই অস্তিত্ব দিয়েছেন, সেই আল্লাহ আবার আমাদেরকে মৃত থেকে আবার জীবিত করবেন, এই বিশ্বাস যার আসে সে অন্তত এই নেশা, এই মাদক গ্রহণ করতে পারে না। ঘোষণা দিয়েছেন রহমাতাল লিল, বলেন রহমাতাল লিল। নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিসু আলা মাইদাতিন ইউশরাবু আলাইহাল খাম, যে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে সে কখনো মদের আড্ডাখানায়ও বসতে পারে। এখন খায় না, ওই বন্ধুরা খায়, গাঁজা টাজা খায়, ইয়াবা টিয়াবা খায়, বন্ধুদের সাথে একটু গেল, বসলো, দোস্ত আমি খাই না। নবী বলছেন না,
তুমি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো, খাও না তো দূরের কথা, যারা খায় তাদের সাথেও বন্ধুত্ব করা যাবে? বলেন না, বন্ধুত্ব করা যাবে? কারণ ওই যে বললাম, নেশাখোর যারা, মদখোর যারা, তাদের ঈমানটা থাকে না। তো একজন মুমিনের বন্ধুত্ব হবে আরেকজন মুমিনের সাথে, কথা বুঝতেছেন? একজন ইমানদারের বন্ধুত্ব হবে আর কার সাথে? ইমানদারের সাথে। এখন মনে করেন আপনারা আরেকটু সহজ করে বুঝলে আপনারা কি রাগ করতেছেন? আপনারা রাগ করতেছেন? মনে করেন আমি মসজিদের খতিব সাহেব, এখন উমুক এই এলাকার উমুক ব্যক্তি আছে যে ইয়াবার ব্যবসা করে বা ইয়াবা সাপ্লাই করে, ছেলেদেরকে নষ্ট করে। সেই আপনারা সবাই জানেন এই ব্যক্তিটা ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, এই ব্যক্তিটা নেশাখোর। এখন আমি তো ভালো মানুষ, খতিব সাহেব, ইমাম সাহেব, আমি যদি তার সাথে আড্ডা দেই, তার সাথে ঘুরে ফিরি, তার সাথে সারাক্ষণ চলি, এখন আপনারা কি আমারে ভালো জানবেন না খারাপ জানবেন? বলবেন যে ইমাম সাহেব হুজুর উনি তো ইয়াবা খায় না, কিন্তু ইয়াবা খোরের সাথে যদি ঘুরে, ওনার সাথে তো বিশ্বাস নাই, খাইলেও খাইতে পারে, হইতে হতে পারে। বন্ধু বানায় ফেলছে ইয়াবা খোরকে। এখন সে যদি 5 বার তারে স্বাদে, সে তো একবার হলে একটু স্বাদ নিবে। এখন যদিও ইমাম সাহেব খায় না, কিন্তু আপনাদের ধারণা কি থাকবে? সঙ্গ দোষে লোহা ভাসে, একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। তো এই জন্য নবী বলেছেন যে ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিসু আলা মাইদাতিন ইউশরাবু আলাইহাল খামর। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেখানে মদ পান করা হয়, যারা নেশা করে, ওই মজলিসও বসতে পারে। এক হাদিসে বলা হয়েছে মদ প্রত্যেক পাপের মূল, আরেক হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে মিথ্যা সকল পাপের মূল। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হবে, শর্ত একটা। বলে কি শর্ত? বলে শর্ত হচ্ছে আমি মদ ছাড়তে পারবো না, আমি মদ পান করব। কি পান করব? মদ পান করব। বলে ঠিক আছে, খাইও। বলে ইয়া রাসূলুল্লাহ, আরেকটা শর্ত। বলে কি শর্ত? আমি জিনা করব। ঠিক আছে, জিনা করো, তবে আমার একটা শর্ত আছে। সে আরো কয়েকটা শর্ত, চুরি করে সে। তো রাসূল বলছে, ইয়া রাসূল, আমি চুরি করা ছাড়তে পারবো না। রাসূল ঠিক আছে, চুরি করো। রাসূল এবার 3 নাম্বার বললেন যে ঠিক আছে, তোমার 3টা শর্ত আমি মেনে নিয়েছি, তুমি আমার একটা শর্ত মেনে নাও। বলে কি শর্ত? বলে তুমি মিথ্যা কথা বলতে পারবা না। এখন বলছে ঠিক আছে, এটা তো কোনো ব্যাপারই না, আমি মিথ্যা কথা বলবো না। এখন লোকটা রাত্রিবেলা যখন মদের কাছে গেল, মদ পান করতে গেল, তখন তার বিবেক তাকে বাধা দিল যে আমি এখন মদ পান করলাম, কালকে যখন সাহাবীরা রাসূলের দরবারে থাকবে, আমিও যাব, রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করে, ও সাহাবী কালকে রাত্রে কি মদ খাইছো, আমি কিভাবে এতগুলা সাহাবীর সামনে বলবো যে হ্যাঁ খাইছি? আমি তো এটা বলতে পারবো না, লজ্জা পাবো না, আজকে মদ আমি খাবো না, মদ খাই না। গেল জিনা করতো, সেখানে গিয়ে সেখানেও একই কথা স্মরণ হয়ে গেল যে আমি রাসূলের সামনে যে কিভাবে মিথ্যা কথা বলবো, আমি তো রাসূলকে বলেছি সত্য কথা বলবো, সেখানে গিয়েও যদি বলি আমি জিনা করব, তবেই তো আমি আটকে যাব, আমি লজ্জিত হব। সর্বোপরি সে পরের দিন জিনাও করলো না, সে মদ ওখানে রাসূলের দরবারে গেল। রাসূল বলল, কি রাত্রে কি মদ খেয়েছো? বলে না, মদ খাই নাই। জিনা করেছো? না করি নাই। চুরি করেছো? কয় না। কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে ওয়াদা দিচ্ছি আমি সব সময় সত্য কথা বলবো, আপনার সামনে এগুলা খেয়ে আমি কিভাবে মিথ্যা কথা বলবো, এই জন্য আমি এগুলা পান করি নাই, এই কাজগুলা করি নাই। তখন রাসূল বলেছেন, এটাই হচ্ছে মূল কথা, যখন সত্য কথা বলবা, সত্য হচ্ছে সমস্ত পাপের মূল, সত্য মানুষকে অন্যান্য পাপ থেকে হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। আবার আসেন মদের ব্যাপারে, আপনারা হারুত এবং মারুতের নাম শুনছেন নি? হারুত মারুত দুজন ফেরেশতারা, তারা আল্লাহকে বলছিল, আল্লাহ আপনি মানুষ বানাইছেন, এই মানুষেরা তো অন্যায় অপরাধ করতেছে, তারা অবিচার করতেছে, তারা মানুষের প্রতি জুলুম করতেছে, আমাদেরকে যদি সেখানে পাঠাইতেন তাহলে আমরা কখনো এই কাজ করতাম না। আল্লাহ বলে, না তোমরাও করতা। কয় না, আমরা করতাম না। কয় তাহলে তোমরা তোমাদের ফেরেশতাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা 2 জন, যারা খুব আমলি, এমন 2 জন নির্বাচন করো। এই হারুত এবং মারুতকে নির্বাচন করা হলো, তাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হলো বিচারক হিসাবে। কি হিসাবে? বিচারক হিসেবে। তোমরা বিচার করবা, তোমরা মানুষের মধ্যে ন্যায় পরায়ণ করবা, অন্যায় অপরাধ করবা না। ঠিক আছে আল্লাহ, আমরা দেখেন কিভাবে ন্যায় বিচার করি। দীর্ঘদিন, সময় অত্যন্ত কম, দীর্ঘদিন পর্যন্ত তারা ন্যায় বিচার করলো। একজন নারী তার কাছে আসলো, ফেরেশতাদের কাছে আসার পরে এবার তাদের ভিতরে ওই নারীর প্রেম জন্ম নিল, অন্তরের মধ্যে কুপ্রবঞ্চনা জন্ম নিল। এবার তারা ওই নারীকে বিবাহের প্রস্তাব দিল। এখন ওই নারী বলতেছে যে তোমাদেরকে আমি বিয়ে করব, শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি হচ্ছে মাজুসি। মাজুসি বলা হয় অগ্নি পূজকদেরকে, যারা
আগুনের পূজা করে, তাদেরকে মাজুসি বলা হয়। বলে আমি আগুনের পূজা করি, তোমরা যদি আমার ধর্ম পালন করো, আগুনের পূজা করো, তবে আমি তোমাদেরকে বিয়ে করো। নাউজুবিল্লাহ বলেন না। এখন ফেরেশতারা বলছে না না, আল্লাহর এত বড় নফরমানিমূলক কাজ আমি করতে পারবো না, কারণ আমরা আল্লাহর সাথে ওয়াদা দিয়েছি আমরা গুনাহ করব না, আমরা এটা পারবো না। বলে তাহলে আরেকটা শর্ত মানো। বলে কি শর্ত? বলে তোমরা যে আমাকে বিয়ে করতে চাও, আমাকে অমুক পুরুষ সে আমাকে বিয়ে করার জন্য পাগল, কারণ তোমরা যদি আমাকে বিয়ে করতে যাও, ওই ছেলে তো বাধা দিবে, সে বিয়ে করতে দিবে না, তোমরা একটা কাজ করো, ওই তাকে আগে হত্যা করো। নাউজুবিল্লাহ বলেন না। বলে তাকে আগে হত্যা করো, তাকে যদি হত্যা করো তাহলে রাস্তা ক্লিয়ার, তোমরা আমাকে বিয়ে করতে পারবা। বলে না, আমরা হত্যা করতে পারবো না, এত বড় অপরাধ আমরা করতে পারবো না। বলে তাহলে আরেকটা কাজ করো। বলে কি কাজ? বলে আমার সাথে জিনা করো আগে। বলে না, নাউজুবিল্লাহ। বলে জিনা করো, এই কাজ যদি করো, এই তিনটা কাজের যে কোনো একটা যদি করো, তবেই তোমাকে আমি বিয়ে করব, না হয় বিয়ে করব না। তারা একটাতে রাজি হলো না। এইবার ওই খারাপ নারীটা বললো, শেষ শর্ত, যদি এই তিনটার একটাও না করো তাহলে একটু মদ খাও। কি খাও? একটু মদ খাও, একটু নেশা করো। তখন তারা বলল যে মদ পান করা এটা তো ওই জিনা করা না, মদ পান করা এটা তো মানুষ হত্যা করা না, মদ পান করা এটা তো অগ্নি পূজা করা না, এটা চাইতে একটু ছোট গুনাহ, করলাম একটু মদ পান করলাম। এখন ওই খারাপ নারীটা তাদেরকে মদ পান করানোর পরে এইবার নেশা উদ্রেক হইল, এইবার বলল যে আমার সাথে জিনা করো। এবার ওই নেশা অবস্থায় ওই নারীর সাথে জিনা করলো, ওই নেশা অবস্থায় ওই নারীর আগের প্রেমিককে হত্যা করলো, ওই নেশা অবস্থায় সে এবার আগুনের পূজাও করেছে। বলে না, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, নেশা করার কারণে যে তিনটা কাজ আগে সে নিষেধ করেছে, ওই তিনটা কাজ পরবর্তীতে সে করেছে। এই জন্য বলা হয়েছে এই মাদক, এই নেশা, এটা হচ্ছে সমস্ত পাপের মূল। বলেন না, নাউজুবিল্লাহ। বলেন যা আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি লক্ষ্য করলাম জাহান্নামের মধ্যে এক ধরনের ব্যক্তি, এক ধরনের লোক দেখলাম, যাদেরকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবেন। কি পান করাবেন? তিনাতুল খাবার। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল এটা কেমন খাবার, এটা কি খাবার? ক্বাল, আল্লাহ রাসূল বলছেন, উসারাতু আহলিন নার, এটা হচ্ছে ওই খাবার যেই খাবারটা হচ্ছে জাহান্নামী, যেই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে নেওয়া হবে, তাদেরকে আগুনে পোড়াইতে পোড়াইতে আংরা হয়ে যাবে, তাদের মাংসগুলা, তাদের রক্তগুলা পচে দুর্গন্ধ হয়ে একেবারে নিকৃষ্ট পানিতে পরিণত হবে। ওই পচা গোশত থেকে যেই রক্ত পুঁজগুলা বের হবে, যেই নোংরা পুঁজগুলা বের হবে, এগুলোতে একত্রিত করে এই খাবারটাকে বলা হয় তিনাতুল খাবার। ওই খাবারটাকেই আল্লাহ পাক ওই নেশা দ্রব্য গ্রহণকারী মাদক সেবী যারা, তাদেরকে পান করাবে। বলেন নাউজুবিল্লাহ। এই তিনাতুল খাবার তাদেরকে পান করানো হবে। এবং মনে রাখবেন, যারা নেশা গ্রহণ করে, আল্লাহ রাসূল কাল হাসরের ময়দানে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে না। এবং হাদিসে বাকের মধ্যে আসছে, হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, চার শ্রেণীর ব্যক্তি জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণটাও পাবে না, গন্ধও পাবে না। কয় শ্রেণীর? বলেন কয় শ্রেণীর? চার শ্রেণীর ব্যক্তি যারা জান্নাতের ঘ্রাণটাও পাবে না। বলে এক নম্বরে হচ্ছে কৃপণ ব্যক্তি। কি ব্যক্তি? কৃপণ ব্যক্তি, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। দুই নম্বরে বলা হচ্ছে খোঁটা দানকারী ব্যক্তি, যে মানুষকে দিয়ে খোঁটা দেয়, খোঁটা দানকারী ব্যক্তি, সেও জান্নাতে যাবে না। তিন নম্বরে বলা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, সে যত বড় আল্লাহওয়ালাই হোক না কেন, যদি তার বাবা মা তার প্রতি সন্তুষ্ট না থাকে, তার পিতামাতা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, এই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। চার নম্বরে বলা হচ্ছে মাদক সেবী, যারা মদ, গাঁজা, ইয়াবা এই মাদক গ্রহণ করে, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে তো যাবেই না, তারা জান্নাতের ঘ্রাণটাও কখনো পাবে না। এবার বলেন বাবা, এই ধরনের নেশা থেকে আমরা কি গ্রহণ করব না ছাড়বো? বলেন, এটা কি গ্রহণ করব না ছাড়বো? এবার আমার যুবক ভাইরা, কারা কারা এই নেশাকে আর আমরা গ্রহণ করবো না এরকম আছেন? হাত তোলেন। আমরা সবাই কারা কারা এই নেশা আমরা ধরবো না? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। এবার আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ, বলেন আল্লাহ, যতদিন হায়াতে বেঁচে থাকবো, আল্লাহ হারাম থেকে আমাদেরকে হেফাজত করুন, সমস্ত নেশা থেকে হেফাজত করুন। বলেন আমিন। হাত নামান। যুবক ভাইদেরকে আমি পায়ে হাত দিয়ে বলবো, ওই যে বললাম আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, একেবারে শেষ করে দিচ্ছি, আমি শেষের দিকে আছি। যুবক ভাইদের পায়ে হাত রেখে বলবো, এই আমরা যারা আলেম সমাজ রয়েছে, এই মেহরাবে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, বিশ্বাস করেন
আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। প্রকৃত বন্ধুকে, প্রকৃত বন্ধু হচ্ছে সে সামনে মনে করে সন্ত্রাস আছে, তারা যাকে পায় তাকেই ক্রসফায়ার করে মেরে ফেলতেছে। এখন আপনি ওদিক থেকে আসলেন, প্রতিমধ্যে আরেকজন সেদিকেই যাচ্ছে, এখন আপনি তাকে বলবেন ভাই সামনে যেও না, যদি যাও তোমাকে ক্রসফায়ার করে মেরে ফেলবে। এটা যদি সে তোমার মঙ্গল চায় তবেই সে তোমাকে এটা বলবে, যদি চায় না তাকে মাইরা ফেলা হোক তাহলে সে চুপ থাকবে। যাইতেছ যা, সামনে গেলে বুঝবি মজা, ঠিক না? তাহলে প্রকৃত বন্ধু কি করবে? ভাই সামনে যেও না, সামনে গেলে তোমার জন্য আযাব, সামনে গেলে তোমার জন্য ক্রসফায়ার, তোমার জন্য অনেক বড় ক্ষতি অপেক্ষা করতেছে। অথবা প্রকৃত বন্ধুকে, আপনার এখানে একটু ময়লা লেগেছে, আপনি কোথাও যাচ্ছেন, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, এখন আপনার প্রকৃত বন্ধু যদি হয়, বন্ধু বলবে যে এই দোস্ত ময়লা লেগে আছে তোর মুখের মধ্যে, পরিষ্কার করে আয়। এটা বন্ধুর, প্রকৃত বন্ধুর কাজ। আর যে আপনার প্রকৃত বন্ধু না, সে বলবে যে মাতিস না, কথা না, চুপ চুপ, সে আজকে যাক, আজকে ওখানে গেলে ধরা খাবে, মানুষে দেখলে হাসবো। সে কি করবে? সে আপনাকে সতর্ক করবে না। তাহলে যে সতর্ক করলো সে প্রকৃত বন্ধু না সতর্ক করে নাই সে প্রকৃত বন্ধু? যে সতর্ক করেছে। তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের পায়ে হাত রেখে বলি, যেই সমস্ত ভাইরা এই কাজের সাথে আগে জড়িত ছিলেন বা নেশা গ্রহণ করেছেন, আল্লাহর ওয়াস্তে একটু চিন্তা করেন। এই নেশা গ্রহণ করেন, আপনি রাতের বেলায় শুইলেন, সকালবেলা আপনার লাশ হইতে পারে, আপনার মৌত হাজির হয়ে যেতে পারে। কয়দিনের দুনিয়া? আল্লাহর ওয়াস্তে এখান থেকে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। দুনিয়া সাময়িক, চেষ্টা করুন। বলে যে এটা আমাদের মানসিক টেনশন দূর করে, শান্তি লাগে। না না, নেশা কখনো আপনাকে মানসিক শান্তি দেয় না, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বরং নেশা, মাদক আপনাকে তিলে তিলে আংরা করে দুনিয়াও ধ্বংস করে দিচ্ছে। মানুষের কাছে আপনি অপমানিত, আপনি মনে করতেছেন মানুষ আপনার সালাম দিতেছে, সম্মান করতেছে, মিথ্যা কথা। মানুষ আপনাকে ঘৃণা করতেছে অন্তর থেকে। আপনি মারা গেলে বহু মানুষ আলহামদুলিল্লাহ পড়বে। তাহলে এমন জীবন কেন গঠন করবেন যে মানুষ আপনি মারা গেলে বলবে, মানুষ এলাকার থেকে একটা বালা গেছে, একটা শয়তান মারা গেছে, এলাকার থেকে একটা বিষ পোড়া গেছে, একটা বিখাউস গেছে। এই জীবন কেন আপনি গঠন করবেন যে মানুষ মারা গেলে মানুষ আপনি আলহামদুলিল্লাহ বলবে? আপনি এমন জীবন গঠন করেন যাতে আপনি, ওই যে কবি নজরুল বলেছিলেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি এমন জীবন গঠন করেন। সাময়িক কয়টা দিন মানুষের জন্য করেন, মা বাবার জন্য, সমাজের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য সময়টা একটু কাটান। এবং যদি মনে করেন যে আপনি মানসিকভাবে ডিপ্রেশনের মধ্যে আছে, একটু কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে এর চাইতে ডিপ্রেশনের বড় মহা ওষুধ আর কিছু নাই। এই মহা ওষুধের নাম আল কোরআন। মহা ওষুধের নাম কি? আল কোরআন। একটু কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, ওযু করবেন, বেশি টেনশন লাগলে বেশি বেশি ওযু করবেন, দেখবেন মানসিক আপনি রিফ্রেশ হয়ে যাবেন। মদ খাওয়া লাগবে না, এই গাঞ্জা ইয়াবা খাওয়া লাগবে না। এই জন্য শেষ কথা বাবারা, আপনারা যারা অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, মনে করেন না যে আপনি একলা একলা জান্নাতে যাবেন। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। অতএব আপনি যদি মনে করেন আপনার ভাতিজা, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন কেউ ওগুলোর সাথে জড়িত আছে, আপনার দায়িত্ব আপনি পালন করেন, তাকে সুন্দর করে বুঝান, তাকে কবরের ভয় দেখান, তাদেরকে আযাবের ভয় দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আযাব, গজব, এই নেশা নামক, এই মাদক নামক এই গজব থেকে এই সমাজকে, এই দেশকে, এই রাষ্ট্রকে, এই মুসলিম মিল্লাতকে হেফাজত করে বলেন আমিন।